নজর রাখতেই হচ্ছে হাসপাতালে ভাইকে দেখতে গিয়ে আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট। কিন্তু কিভাবে অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার পর এই ধরনের ঘটনা কেন ঘটলো? নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনছেন তিনি। কি বলছেন আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট, চলুন আগে শুনি। আমি আমার ভাইকে যখন টর্চার করছিল, খাবার নিয়ে যাচ্ছিল, আমার যে ভাইটা ভর্তি আছে খাবার নিয়ে যাচ্ছিল, তার সঙ্গে বাদ বিতরণটা কিছু একটা হচ্ছিল, আমি ওকে সেভ করতে দিচ্ছি। তারপরে এই যে অবস্থা যেটা দেখছেন। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, ডেপুটি ম্যাজিস্ট্রেটকে কেন হঠাৎ করে নিরাপত্তা রক্ষীরা মারধর করলেন? যে অভিযোগ তুলছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ঠিক কি ঘটেছে? কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, এখানে যিনি অভিযোগ তুলছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার ভাই গতকাল রাতে এখানে চিকিৎসার জন্য ভর্তি হন। এখানে অভিযোগ হচ্ছে যে দুপুরে যখন তিনি তার পরিবারের লোকজন খাবার নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন, সেই সময় তার আরেক ভাইয়ের সাথে নিরাপত্তা রক্ষীদের বাগবিতণ্ডা শুরু হয়। এরপরে তাকে যখন তিনি ঠেকাতে যান বেশি দিনে, তখন তাকে মারধর করার অভিযোগ করে নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। এই নিয়ে কিন্তু হাসপাতাল পুরো অশান্তি সৃষ্টি হয়। ঘটনাস্থলে কি কল্যাণী থানা পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেন এবং ইতিমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি থানা অভিযোগ দায়ের করেছে। বেশ, ডেপুটি ম্যাজিস্ট্রেটের বক্তব্য তো আপনারা শুনেছেন, কিন্তু আরো এক ভাই কি বলছেন শোনাবো। আমি যখন খাবার নিয়ে ভিতরে যাচ্ছি, এক ভদ্রলোক এসে বলছে যে এইখান থেকে কাউকে ঢুকতে দিও না। তা আমি ওখানে ওনাকে রিকোয়েস্ট করেছি যে খাবার নিয়ে যখন আমি চলে এসেছি, মেইন গেটে ঘুরে যাবো আমি, আপনি আমাকে ঢুকতে দিন। আমাকে ঢুকতে দেয়নি। আমি ওইখান থেকে ঘুরে, উনিও বলছে, আমিও বলছি, কথাবার্তা বলছি যে এইবার পকের মতো ছেড়ে দিন। বাইরে এসে বলছে আপনি মস্তানিগিরি করতে এসেই আমার দু হাতে ব্যাগ আছে, খাবারের ব্যাগ আছে, এসেই আমাকে ঘুষি মেরেছে। যে ঘুষি মেরেছে সে কে? সে এইখানকার সিকিউরিটি। তারপরে এইখান থেকে এইখানে আমার দাদা ছিল, এই গাছতলায় আমার বাড়ির লোকজন ছিল, ওরা গিয়ে আমাকে ঠেকাতে যায়, তা ওদেরও মারধর করে সবাইকে। কজনকে মেরেছে আপনাদের? আমাদের 4 জনকে মেরেছে। খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু এর মধ্যে এই হাসপাতালের কর্মীরা কোনোভাবেই ইনভলভ নয় বলছেন হাসপাতালের সুপার। কি বলছেন শুনুন। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে, যদিও আকাঙ্ক্ষিত নয়, কিন্তু আমার স্টাফরা ইনভলভ ছিল না। ঘটনাটা ঘটেছে আমার এখানকার সিকিউরিটি স্টাফের সঙ্গে আর কিছু পেশেন্ট পার্টির বাইরে, এবং যারা সিকিউরিটি স্টাফ তারা আমাদের কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি না, তারা এক্স আর্মি ম্যান, তারা একটা এজেন্সি থেকে এখানে ডেপুট করা হয়।